সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিতের আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা, র্যাব, পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো মোতায়েন রয়েছে সেখানে, এই মুহূর্তে সেখানকার আশপাশের অবস্থা কি দেখছেন আপনি? জি, সারা দেশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি হাইকোর্টেও কিন্তু আজকে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তারই অংশ হিসেবে এখানে সেনা সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন আছে এবং একটি তথ্যের ভিত্তিতেই তারা আসলে গোয়েন্দা নজরদারি এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশেষ করে হাইকোর্টের ভেতরে থাকা যে মোরাল রয়েছে সেগুলো ভেঙে ফেলা হতে পারে বা এরকম আশঙ্কা থেকেই মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আমরা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি। এবং এখানে যেটি দেখা যাচ্ছে, প্রায় হাইকোর্টের যতটি গেট রয়েছে সবগুলো গেটেই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি গেটেই আসলে অনুমতি ছাড়া যেমন কেউ প্রবেশ করতে পারছে না এবং প্রবেশের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জরুরি প্রয়োজন ছাড়া এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কিন্তু খুব বেশি কেউ প্রবেশ করতে পারছেন না, আমরা এখনও দেখছি। এবং সেনা সদস্যদের অন্য যেসব যন্ত্রপাতি আছে এবং তাদের এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তাদের যে ব্যবস্থাপনা সেই সবও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং পুলিশের সদস্যরাও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে আজকের হাইকোর্টের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা পরিচালিত করছে। এবং আমরা দেখেছি যে হাইকোর্টের ঠিক যে সামনের যে গেটগুলো রয়েছে মৎস্যভবন থেকে প্রেস ক্লাবের দিকে যেতে যে গেটগুলো রয়েছে এই গেটগুলোতে কিন্তু আমরা দেখেছি প্রথমে সামনে পুলিশ সদস্যরা আছেন এবং ভেতরে সেনা সদস্যরা অবস্থান করছেন এবং কোনো প্রকার সব নিরাপত্তার বিষয়টি তারা মাথায় রাখছেন। এবং এরই মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকেও সারা দেশে পরিস্থিতি তৈরি হচ্ছে সেসব বিষয় নিয়ে জনগণকে এবং সাধারণ মানুষকে শান্ত থাকার কথা বলা হচ্ছে এবং কোনো প্রকার উস্কানিতে বা উস্কানির ফাঁদে পা না দিতেও আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে আমরা গতকাল গাজীপুরের ঘটনাও দেখেছি এবং সেই পরিস্থিতিতেও কিন্তু শিক্ষার্থী, ছাত্র জনতা সহ সব পক্ষকেই শান্ত থেকে এবং পরিস্থিতি যেন কোনো বেগতিক দিকে না যায় সেসব বিষয়ে কিন্তু আহ্বান করা হয়েছে। এই মুহূর্তে আসলে হাইকোর্টের যে পরিস্থিতি, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তল্লাশিও কিন্তু চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাইকোর্ট চত্বর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।